রানী টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। রানী টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে একটি নতুন ইনফরমেশান, ওএসসি স্কলারশিপে আর লাগছে না আধার কার্ডে বায়োমেট্রিক, এবার লাগছে শুধু আধার কার্ডের ওটিপি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আর লাগছে না বায়োমেট্রিক, এবার শুধু আধার কার্ডের ওটিপি দিয়েই আপনি আপনার ফর্মটি ফিল আপ করতে পারবেন। স্কলারশিপের জন্য যে সমস্ত এসসি স্টুডেন্টরা আছো, তোমাদের কিছু নিয়ম চেঞ্জ হয়েছে। আধার কার্ডের যে অথেন্টিকেশন অথবা বায়োমেট্রিক দিয়ে হাতের ছাপ দিয়ে যে ফর্মটি ফিল আপ করতে হচ্ছিলো, সেটি আজকে বন্ধ হয়ে গিয়ে নতুন নিয়ম চালু হয়েছে। সেটা নতুনদের ক্ষেত্রে কিংবা রিনিউ যারা করবে তাদের ক্ষেত্রেও এখন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক বাধ্যতামূলক এবং সেই ওটিপি দিয়েই ফর্মটি ফিল আপ করা যাবে। আজকে সেই বিস্তারিত নিয়ে আলোচনা করব। ক্লাস 8-এর পর থেকে অর্থাৎ ক্লাস 9 থেকে যে স্টুডেন্টরা ওএসসি স্কলারশিপ অ্যাপ্লিকেশান করবেন, শুধুমাত্র এসসি স্টুডেন্টদের জন্য, অন্য কোনো স্টুডেন্টের নয়। ওবিসি এবং এসটিদের জন্য এই অথেন্টিকেশান লাগছে না। আজকে এই নতুন আপডেটটি এসেছে যে আর বায়োমেট্রিক দিতে হবে না কোনো স্টুডেন্টকে, শুধুমাত্র তার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইলে একটি ওটিপি গেলেই হবে। এরপরে আমরা নতুন নিউ রেজিস্ট্রেশনে চলে যাব। নিউ রেজিস্ট্রেশনে চলে আসার পর এখান থেকে আমরা আমাদের ডিস্ট্রিক্টটাকে চুজ করে নেব। ডিস্ট্রিক্টটা চুজ করে নেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করে নেব। ক্লিক করানোর পরে আমার একটা অপশান আসবে, এই আই এগ্রিতে আমরা ক্লিক করে দিয়ে এখানে আমরা আমাদের কাস্ট সার্টিফিকেট নম্বরটি বসিয়ে দেবো। তারপরে যে ইউজিং কাস্ট সার্টিফিকেট ডেট ইউজিং ডেট আছে সেটা আমরা এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে ডেটটা ঠিকঠাকভাবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে এন্টার ক্যাপচার আছে, এখানে আমরা ক্যাপচারটা দেখে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনার অপশানটা ছিল আগে যে গেট বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছেন নতুন গেট ওটিপি বলে একটি অপশান চলে এসেছে। এখানে আমরা উপরে এসছে এন্টার ইউর আধার নম্বর ও কনফার্ম আধার নম্বর, আমাদের স্টুডেন্টদের আধার কার্ডের নম্বরটা বসিয়ে দিয়ে গেট ওটিপি বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এই গেট ওটিপিতে আমরা ক্লিক করে দেবো। গেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনাদের সামনে এক সেকেন্ড স্যার, এরকম একটি ওকে বাটন বলে অপশান আসবে। এই ওকে বাটনে আমরা ক্লিক করে দেবো। অর্থাৎ আপনার যে আধার কার্ডের মোবাইল নম্বরটি অ্যাড থাকবে সেই মোবাইল নম্বরের লাস্ট 4 ডিজিট এখানে দেখাবে। এরপরে আমরা এখান থেকে ওকে বলে যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে আমাদের আধার কার্ডের মোবাইল নম্বরে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা ওখানে আমরা বসিয়ে দেবো। এখানে ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে যে দুটো চেকবক্স আছে এই দুটো চেকবক্সে আমরা টিক মেরে দেবো। দেওয়ার পরে আমরা এখানে ক্যাপচারটা ফিল করে সাবমিট বলে যে অপশানটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট নয়, প্রসিড বলে যে অপশানটি আছে এই প্রসিড বাটনে আমরা ক্লিক করে দেবো। এই প্রসেস বাটনে ক্লিক করে দিলে আমাদের নতুন রেজিস্ট্রেশনটি হয়ে যাবে। এরপরে কীভাবে লগ ইন করতে হয় সেটি আমাদের অন্য একটি ভিডিও